আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি গরুর মাংস রান্না করতেছি, তাই সব কিছু দিয়ে মাখাই দিচ্ছি। যেহেতু গোস্ত কম, তাই একটু পানি দিয়ে উঠাই দেবো। কষানোর সময় আলু দিয়ে দিলাম। এভাবে আমি কষাই নেব। আমি প্রথমে অল্প তেল দিয়েছি, যাতে কষানোর সময় একটু তেল দেওয়া যায়। আমি কষানোর সময় তেল দিয়ে ভালোভাবে কষাই নিয়েছি। আর আমি গরু গোস্তের সঙ্গে আজকে পোলাও রান্না করতেছি, এই জন্য রাইস কুকারে আমি পোলাও রান্না করে নিচ্ছি। রাইস কুকারে কিন্তু অনেক সুন্দরভাবে পোলাও বানানো যায়। অনেকেই হয়তো জানে না, আবার অনেকেই জানে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বানাচ্ছি পোলাওটা। খুব সুন্দরভাবে চালটা ভেজেও নেওয়া যায়। আমি এইভাবে ভেজে নেব। ভেজে নিয়ে প্রায় আমার ভাজা শেষ হয়ে গেছে। এদিকে গরু মাংসটাও হচ্ছে। কষায় আমি পানি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ঝোলটা অনেক গাঢ় হয়ে আসছে। এই তো দেখা যাচ্ছে। আসলে তরকারিতে আলু দিলে আমার একটু ঝোলটা বেশি প্রয়োজন হয়, এই জন্য আমি ঝোলটা সবসময় রাখি। আর নতুন আলু তো ঝোলটা টেনে নেবে, শুকায় যাবে। এদিকে তরকারি হয়ে গেছে, এদিকে আমার পোলাটাও হয়ে গিয়েছে। দেখেন অনেক সুন্দর হয়েছে, ঝরঝরে পোলাও হয়েছে। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করেন। ধন্যবাদ সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।